আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে আইকনিক জিনিসগুলোর মধ্যে একটা, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্যারিস মানেই আইফেল টাওয়ার ট্যুরিস্টদের কাছে একটি ড্রিম ডেস্টিনেশন। কিন্তু আইফেল টাওয়ার যখন প্রথম বানানো হয়েছিল, প্যারিসের মানুষ এটিকে বলতো লোহার দানব। 1989 সালে প্যারিসে ওয়ার্ল্ডস ফেয়ার হচ্ছিল। সেই এক্সিবিশনের জন্য ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল একটি লোহার বিশাল টাওয়ার বানানোর প্ল্যান করলেন। তখনকার প্যারিস মানেই ছিল সৌন্দর্যের শহর, ঝকঝকে আর্ট, ভাস্কর্য এবং সুন্দর বিল্ডিং। সেখানে হঠাৎ করে 300 মিটার লম্বা একটি লোহার খাঁচার মতো টাওয়ার তৈরি হবে শুনে অনেকেই ক্ষেপে গেল। প্যারিসের নামকরা শিল্পী, স্থপতি আর লেখকরা একসাথে সরকারকে একটা চিঠি লিখলো যে এই টাওয়ার আমাদের শহরের সৌন্দর্য নষ্ট করবে। ফরাসি লেখক মোপাসা তিনি এত বিরক্ত হতেন যে তিনি এই টাওয়ারের ভিতরে বসতে পছন্দ করতেন। প্যারিসের মধ্যে এটি একমাত্র জায়গা যেখান থেকে টাওয়ারটিকে দেখা যায় না। পরে কি হলো? প্রথমে ঠিক করা হয়েছিল এই টাওয়ার কেবল 20 বছরের জন্য থাকবে এবং এরপর এটি ভেঙে ফেলা হবে। কিন্তু সময়ের সাথে মানুষ বুঝলো এই টাওয়ার কেবল ইঞ্জিনিয়ারিং এর একটা মাস্টারপিস না, এটি প্যারিসের সৌন্দর্যের প্রতীক, ফ্রান্সের সবচেয়ে বড় টুরিস্ট আকর্ষণ। তো যে জিনিসটাকে একসময় অসুন্দর বলা হতো সেটি এখন হয়ে গেছে সৌন্দর্যের প্রতীক। সময় কি সবকিছু বদলে দেয়, নাকি আমাদের চোখেই সৌন্দর্যের সংজ্ঞা পাল্টায়?